জেল খেটেছেন যৌবনে। বিপ্লবী থেকে ইরানের সুপ্রিম লিডার হয়ে উঠেছিলেন খামেনি। কিন্তু জানেন কি কিভাবে তিনি ইরানের সুপ্রিম লিডার হয়ে উঠেছিলেন? খামেনির অধ্যায়ের ইতি। ইরানে শুরু হয়ে গেল নতুন যুগের সূচনা। যৌথ অভিযানের নিকেশ আয়াতাল্লাহ আলী খামেনি। মধ্যপ্রাচ্যে তোলপাড় কাণ্ড। ট্রাম্পের শয়তান তকমা, ইরান জুড়ে শোক ও উল্লাসের দ্বৈত ছবি। তেহরানে 40 দিনের শোক, কিন্তু ক্ষমতার লড়াই শুরু। সুপ্রিম লিডারের মৃত্যুতে কাঁপছে বিশ্ব রাজনীতি। চাপে কি তেহরান? ইসরায়েল ও আমেরিকার মাস্টার স্ট্রোক বদলাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণ। পারমাণবিক টানাপোড়েনের মাঝে বড় ধাক্কা ইরানকে। দেখুন, ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতে বড় সাফল্যের দাবি করছে আমেরিকা ও ইসরায়েল। অভিযানের শুরু থেকেই প্রধান লক্ষ্য ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতাল্লাহ আলী খামেনি। রবিবার তেহরান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যু ঘোষণা করার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। গোয়েন্দা সূত্রের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই খামেনি ও তার ঘনিষ্ঠ পরিবারের বিরুদ্ধে কঠোর নির্দেশ দিয়েছিলেন। যৌথ অভিযানে খামেনি নিহত হন বলে জানানো হয়েছে। ইরান জানিয়েছে, হামলার পর তার পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারিয়েছেন। খামেনির মৃত্যুর পর ইরানের 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাময়িক প্রশাসনিক ব্যবস্থার কথাও ঘোষণা করেছে তেহরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আইনসভার সদস্যদের নিয়ে একটি কাউন্সিলর আপাতত দায়িত্ব সামলাবে। তবে ইরানের অভ্যন্তরে প্রতিক্রিয়া এরকম নয়। একদিকে শোকের আবহ, অন্যদিকে কিছু মানুষকে প্রকাশ্যে উল্লাস করতেও দেখা গিয়েছে। ট্রাম্প তাকে ইতিহাসের অন্যতম শয়তান ব্যক্তি বলে উল্লেখ করেছেন, যা আরও বিতর্ক বাড়িয়েছে। 2039 সালে 19 এপ্রিল মাসাদে জন্মগ্রহণ করেছিলেন খামেনি। শিয়া ধর্মীয় পরিবারে বেড়ে ওঠা এই নেতা অল্প বয়স থেকেই ইসলামী শিক্ষায় দীক্ষিত হন এবং ফিকহ বা ইসলামী আইনে পারদর্শিতা অর্জন করেন। 1960 ও 70-এর দশকে তিনি তৎকালীন শাহ শাসনের বিরোধিতা করেন। রোজা শাহ পাহলভীর শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং আয়াতাল্লাহ রুল্লাহ খামেনির বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। একাধিকবার কারাবন্দীও হতে হয় তাকে। 1979 খ্রিস্টাব্দে ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন রাজনৈতিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পান খামেনি। বিপ্লব পরবর্তী প্রশাসনে তিনি দ্রুত প্রভাবশালী হয়ে ওঠেন এবং 1981 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1989 সালে খামেনির মৃত্যুর পর ধর্মীয় বিশেষ পরিষদ তাকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেন। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।